হ্যালো ভিউয়ার্স, সত্যি এখন কিন্তু ফেসবুক হ্যাক করা একদম অসম্ভব। হালকা কিছু সিকিউরিটি সেটিং আপনি কমপ্লিট করে কিন্তু আপনার ফেসবুক আইডিটা একদম পুরোপুরি সেফ রাখতে পারেন। তো এত কথা না বলে চলুন আমরা কিভাবে ফেসবুক আইডিটা সেফ রাখতে পারি এটা আপনাদের দেখিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি পারফেক্ট সলিউশনে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রিপশন করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের পরবর্তী আপডেটটা আপনি খুব সহজে পেয়ে যান। তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিন। তো আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট মেনু, ওখানে ক্লিক করুন। তারপরে একটু নিচে আসি, নিচে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করুন। তারপর আপনি সেটিং অপশনটিতে ক্লিক করুন। তারপর একদম দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটিতে ক্লিক করুন। তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন। একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিং, আপনি এই অপশনটিতে ক্লিক করুন। তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে লগ ইন অ্যালার্ট, একটা আপনার পাসওয়ার্ড, একটা টু ফ্যাক্টর। তো আপনার লগ ইন অ্যালার্ট এবং পাসওয়ার্ড এটা কিন্তু ডিজেবল আছে, এটা কিন্তু আপনার এনাবল করতে হবে। এবং পাসওয়ার্ড ইজ ওকে, আপনার পাসওয়ার্ডটা শুধু ঠিক আছে। তো আমরা এইটা কিন্তু আপনার ঠিক করব। তো এখান থেকে আমরা একদম নিচের থেকে শুরু করি। একদম নিচে দেখতে পাচ্ছেন ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট অ্যাজ হ্যাক ইট, এই অপশনটার মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু করতে পারছেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়। আর ধরেন আপনার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে, এখন আপনার সেই হ্যাক অ্যাকাউন্টে বাজে বাজে পোস্ট করতেছে, সেই পোস্টটা কিন্তু আপনি এখান থেকে বন্ধ করতে পারেন। এমনকি আপনার সেই অ্যাকাউন্টে যে ছবিগুলো আপনার আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের ছবিগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে পারেন। তো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনি কিন্তু এই অপশনটি ইউজ করতে পারেন। এরপর আছে লার্ন মোর অ্যাবাউট সিকিউরিটি, এই অপশনটির মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক থেকে হেল্প নিতে পারেন। যে কোনো প্রবলেমে আপনি কিন্তু এই অপশনটা থেকে আপনি কিন্তু হেল্প নিতে পারেন। তো এখানে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছেন, তার মাধ্যমে কিন্তু আপনি হেল্প নিতে পারতেছেন। আমরা যদি এর পরের অপশনটা দেখি, তারপরে আছে অ্যাডভান্স সেফস ব্রাউজিং, এগুলো আপনার প্রয়োজন নেই। এখানে আছে সেটিং অ্যাপ এক্সট্রা সিকিউরিটি, এই অপশনটাই থেকে এই যে 3 থেকে 5 জন ফ্রেন্ড আপনি সিলেক্ট করতে পারবেন, এই অপশনটাতে ক্লিক করুন। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ট্রাস্টেড কন্ট্যাক্টস, আপনি এই অপশনটাতে ক্লিক করুন। এখান থেকে আপনি ক্লিক করার পর আপনি যে কোনো আপনার 3 জন ফ্রেন্ড যাদের আপনি বিশ্বস্তবান, যারা আপনার পরিচিত, যাদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় বা আপনার অ্যাকাউন্টটা কখনো যদি রিকভার করতে হয়, কোনো প্রবলেম হয়, তাদেরকে কিন্তু আপনি সিলেক্ট করে রাখতে পারেন। তো এখানে আসলে আপনি সার্চ অপশন পেয়ে যাবেন, সার্চের মাধ্যমে আপনি তাদেরকে খুঁজে পাচ্ছেন। আর আমার এখানে সার্চ করার প্রয়োজন নাই, কারণ আমি এই যে প্রথমে এমডি zobayearallmamunকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি স্বপন সিংকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখান থেকে নিব ধরেন লিরা, উপরে আমি যে কোনো 3 জনকে এখানে সিলেক্ট করে নিলাম। আপনি আপনার পছন্দ যে কোনো উপরে সার্চ করে আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তার থেকে যে কোনো 3 জনকে কিন্তু আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন, যাদের মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। যদি এই অ্যাকাউন্টটা হারাই যায় বা নষ্ট হয়ে যায়, কোনো কিছু হয়, তখন কিন্তু এদের মাধ্যমে অ্যাকাউন্টটা আপনি ফিরে পেতে পারেন। তো আপনি 3 জন সিলেক্ট করে যদি কন্টিনিউ দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এই যে 3 জন দিয়ে আমি সিলেক্ট দিয়ে কন্টিনিউ দিচ্ছি। আরেকবার যদি আমি চেক করি, এই অপশনটা দিয়ে ক্লিক করে দেখেন এখানে 3 জন কিন্তু শো করতেছে। উপরে এডিট দিয়ে আপনি অন্য কারো নামটা যোগ করতে পারেন, কাউরে বাদ দিতে পারেন। তো এখানে 3 জন থেকে 5 জন। তারপর অপশনটা আছে গেট অ্যালার্ট অ্যাবাউট, আপনি গেট অ্যালার্টের পরে যদি ট্যাপ করেন, তো গেট অ্যালার্টের পরে ট্যাপ করার পরে প্রথম দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, পরে মেসেঞ্জার, তারপর টেক্সট মেসেজ। যদি আপনার ইমেল, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ইমেল যোগ করে না, ইমেল থাকলে আপনার এখানে ইমেলটাও শো করবে। তো 3টা অপশন অফ ছিল আমার এখানে, আমি এক এক করে এই অপশনগুলো অন করব। তো আমি এই যে উপরে দিয়ে যে অন করতেছি, এখান থেকে ডান দিয়ে দিলাম, অন হয়ে গেছে দেখেন উপরটাই যে অন। তারপরে আমি মেসেঞ্জারে যে আমি নোটিফিকেশন পাবো, আমার যদি কেউ অ্যাকাউন্টটা লগ ইন করে সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট ওই মেসেঞ্জারে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটা এখন লগ ইন হয়েছে। তো ফেসবুকে নোটিফিকেশন আসবে, মেসেঞ্জারে নোটিফিকেশন আসবে, এবং আপনি যদি যে টেক্সট মেসেজ আপনার যে নাম্বার আছে সেটাও সিলেক্ট করে এখানে অ্যালাউ দিয়ে দেন, তাহলে আপনার কিন্তু আপনার যে সিম নাম্বার আছে সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টে এখন লগ ইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমার 3টা অপশন কিন্তু এখন অন হয়ে গেছে। এরপরে আমি যদি উপরে যাই, তো উপরে দেখতে পারি টু ফ্যাক্টর। তো এই টু ফ্যাক্টরটা সেটিং করতে আমরা প্রথমে ইউজ দ্য টু ফ্যাক্টর এই অপশন থেকে শুরু করব। তা ইউজ দ্য টু ফ্যাক্টর এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি 3টে উপায় করতে পারছেন। তো আমি মাঝখানে টেক্সট দ্য মেসেজ এই অপশনটা ক্লিক করে নিচে থেকে কন্টিনিউ দেবো। তো আমি পরবর্তীতে এগুলো দেখাচ্ছি এগুলো কি। তো আমি প্রথমে টেক্সট মেসেজের মাধ্যমে টু ফ্যাক্টর অ্যাটেনশনটা অন করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে নাম্বার, তো আপনি এই যেখানে অ্যাড নাম্বারও করতে পারছেন বা এই নাম্বারটা সিলেক্ট করে নিচে থেকে কন্টিনিউ দিতে পারছেন। তো আমি এই নাম্বারটা সিলেক্ট করে কন্টিনিউ দিছি। এখন দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটা দিয়ে নিচে থেকে আমার কন্টিনিউ দিয়ে দিতে হবে। তো সেই কোডটা আমি যে বসিয়ে দিচ্ছি, তো কোডটা 054232 এই যে আমি বসিয়ে দিয়েছি। এবার নিচে থেকে কিন্তু আমি কন্টিনিউ দিয়ে দেবো। তো একটু লোড হচ্ছে দেখতে পাচ্ছেন। কন্টিনিউ দেওয়ার পরে এটা এখান থেকে ডান দিয়ে দেবো। তো আমি এখান থেকে ডান দিয়ে দিই নিচে।
তো ডান দেওয়ার পর একটু সময় নিচ্ছে দেখতে পাবেন, তো লোডিং নিচ্ছে। এখান থেকে কিন্তু 2 ফ্যাক্টর অন হয়ে যাবে, তো যার মাধ্যমে আপনি যদি এখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান, তারপর আপনার এই নাম্বারে কিন্তু একটা কোড আসবে, সেই কোডটা পুনরায় দিয়ে আপনার কিন্তু লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অন হয়ে গেছে। উপরে এই যে অপশনটা পাচ্ছেন টার্ন অফ, আপনি এখান থেকে কিন্তু 2 ফ্যাক্টরটা অফ করে রাখতে পারেন। নিচে আরও কিছু আপনার এই যে রিকভারি কোড, অনেক সময় আপনার কাছে ধরেন সিম নেই, কিন্তু একটা ফোন দিয়ে আরেকটা ফোনে আপনি লগ ইন করতে চাচ্ছেন, এখান থেকে রিকভার নিয়ে কিন্তু 2 ফ্যাক্টরের এই কোডগুলো ইউজ করতে পারেন। বা সিম হারায় গেছে, এই কোডগুলো ইউজ করে কিন্তু আপনি পুনরায় ফেসবুক লগ ইন করতে পারেন। তো এখান থেকে নিউ কোড আনতে পারেন, বা এই যে নিচে কপি করতে পারেন, এই যে কপি দা কোড নিচে আছে, এখান থেকে এই কোডগুলো কিন্তু আপনি কপি করে যে কোনো এক জায়গায় সংরক্ষণ করতে পারেন, যাতে পরবর্তীতে আপনি কিন্তু এই 2 ফ্যাক্টরের যে সিমটা হারাই গেল আপনি কিন্তু লগ ইন করতে পারবেন এই কোড দিয়ে। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা আছে আমি যেটার কথা বলছিলাম, তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি এখানে একটা সিকিউরিটি সিস্টেম করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে 6 ডিজিটের একটা কোড আছে, আমি সেই গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু সিকিউরিটির কারণে এটা স্ক্রিন রেকর্ডিং হয়নি। তো এটা আপনারা না করলেই বেটার হবে। এখানে 1 মিনিটের জন্য একটা কোড শো করে সেই কোডটা ওখানে বসাইতে হয়, তো আমার 1 মিনিট ওভার হয়ে যায় বলে কোডটি কিন্তু এখানে নিইনি। তো এটা করা একটা ঝামেলা। এ থেকে আপনি যে মাঝখানে যে অপশনটা পাচ্ছেন রিকভারি কোডগুলো আপনি যে কোনো এক জায়গায় সংরক্ষণ করতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই যে 2 ফ্যাক্টর যে সিমটা আছে, সিমটা না থাকলেও ওই কোড দিয়ে কিন্তু আপনি আইডিটা লগ ইন করতে পারেন। তো ওই যে নাম্বারটা আছে আপনার, সেই নাম্বারটা না থাকার কারণে যে কোডটা আপনি পাবেন না, এটার জন্য আপনার ব্যাকআপ দেওয়ার জন্য এই 3টে অপশন আপনি পাচ্ছেন। তো মাঝখানের অপশনটাই কিন্তু আপনার জন্য বেটার, বাকিগুলো আপনি বাদ দেন। তো এখানে আপনাকে বুঝাইতে পারছি, আপনি যদি 2 ফ্যাক্টর অন করে রাখেন তাহলে আপনার কিন্তু এই সুবিধাটা আপনি পাচ্ছেন। তো এরপর 2 ফ্যাক্টরটা অন হয়ে গেল। এবার জেনারেটর কোড, আপনি এই জেনারেটর কোডের অপশনটি ক্লিক করুন। এখানে দেখেন একটা কোড দিছে, এই কোডটার মেয়াদ হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড পরে এই কোডটা আবারও চেঞ্জ হয়ে যাবে। এই কোডটা আপনার এটা হচ্ছে আপনার সীমিত সময়ের জন্য পাসওয়ার্ড। অনেক সময় আপনার ফোনে এটা একটা সেটে লগ ইন আছে, কিন্তু আর একটা ফোনে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তো লগ ইন করতে কিন্তু এই কোড জেনারেটরটা আপনি ইউজ করতে পারেন। তারপর আছে অ্যাপস পাসওয়ার্ড। এই অ্যাপস পাসওয়ার্ডটায় যদি আমি যাই, এখানে আপনার অনেক সময় ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম থাকে, আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন, ফেসবুক পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। তো এটা হচ্ছে সে একটা অ্যাপস। তো এখানে যে আমি অপশনটার পরে এখানে যদি আপনি ফেসবুক লিখি, ধরেন এই ফেসবুক লিখে রাখলাম, লেখার পরে এখান থেকে যদি এই অপশনটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ফেসবুক পাসওয়ার্ড, এই দেখেন এই যে আপনার ফেসবুক পাসওয়ার্ড, এখান থেকে ডান দিয়ে দিন। এই পরবর্তীতে আপনি এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফেসবুকটা রিকভারি করতে পারতেছেন। তো এখান থেকে ডান দেওয়ার পর এটা কিন্তু আপনার সেভ হয়ে থাকলো। তো সেভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা যদি আবার অ্যাপস পাসওয়ার্ডে ঢুকি, তো এখানে দেখতে পাচ্ছেন যে তারিখে আমি সেভ করছি অক্টোবর 5, 2021, সেই তারিখটা এখানে শো করতেছে। এখানে আমি ফেসবুক দিয়ে সেভ করছি, আপনারা কিন্তু এখানে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। তো এই অপশনটার কাজ ছিল এইটা, ইউর অ্যাপস পাসওয়ার্ডের এই কাজ। এরপরে যদি আমরা নিচে যাই, এই নিচে এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এই অপশনটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের অনেক পুরনো যে ফেসবুক দিয়ে আপনি প্রথমে লগ ইন করছেন সেইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই ফেসবুক ফর অ্যান্ড্রয়েড জুন 8, আমার অনেক এই অ্যাকাউন্টটা যত পুরনো যেসব ডিভাইস দিয়ে লগ ইন ছিল সেইগুলো কিন্তু সেই ডাটাটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর উপরে আপনি কিন্তু লগ ইন চার্ট দেখতে পাচ্ছেন। এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, এখানে আমার বর্তমান ফেসবুকটা কি ডিভাইসে লগ ইন আছে বা এর আগে আমি কোন কোন ডিভাইসে লগ ইন করছি সেই চার্টটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর প্রথম যে অপশনটা আমি আপনাদের দেখিয়েছিলাম সেই অপশনটার পর যদি এখন আমি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিকমার্ক হয়ে গেছে। এখানে কিন্তু গ্রিন টিকমার্ক ছিল না। তো এখন আপনার ফেসবুক আইডিটা পুরোপুরি কিন্তু সেফ, এখন এটা আর হ্যাক করা সম্ভব না। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।